বাংলাদেশ, এই বাংলাদেশে আসুন আমরা গণতন্ত্র ফিরিয়ে আনি। আমাদের নেতা তারেক রহমান, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে আমরা সবাই মিলে হাতে হাত রেখে এই সরকারকে আমরা বলি অনতিবিলম্বে জাতীয় সরকারের ঘোষণা তাকে দিতে হবে। নেতারা বক্তৃতা দেবেন, আমি আপনাদের একটা করজোরে মিনতি করি, পেছনের কথা আমরা ভুলে যাই, আমরা এক হয়ে থাকি। ভাই আমরা জিজ্ঞেস করি আমরা কি বিএনপি করি? তাহলে জিজ্ঞেস করি আমরা কি বিএনপি করি? যদি বলেন বিএনপি করি, সবাই বলেন বিএনপি করি। কোন ভেদাভেদ যেন আমাদের মধ্যে না হয়। আজ থেকে রাজবাড়ী জেলা বিএনপির মধ্যে কোন গ্রুপিং হবে কেউ চাই? চাই না। এই মাটি আমার, এই রাজবাড়ী জেলা আমাদের। একটা বিএনপির পতাকা তলে সবাই ঐক্যবদ্ধ হয়ে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে আমরা এইখানে আমাদের একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ৩১ দফার ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা গড়ে তুলব। ঠিক কিনা? আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকে। আসসালামু আলাইকুম। সকল কর্মী পরস্পরের ভাই। আমাদের সামনের যুদ্ধ আমরা ধানের শীষকে বিজয়ী করব। সে নবীন যিনি পান তিনি আমাদের নেতা, তাকেই আমরা নির্বাচিত করব। সাথীরা, বন্ধুরা, আমাদের এই পথ খুব কুসংস্কার। প্রধানমন্ত্রী না করি ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা ঘরে ফিরে যাব না। তারেক রহমান যেদিন এই দেশে না আসা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমরা কাকে দেখতে চাই? আমরা তারেক রহমানকে দেখতে চাই, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চাই। আমরা রাজবাড়ীর বিএনপি ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকবো। পায়ে পায়ে রাজপথে একসঙ্গে ফ্যাসিবাদী আওয়ামী বিরুদ্ধে, ওই মুজিব পরিবারের বিরুদ্ধে আমরা লড়বো ইনশাআল্লাহ। আমরা আর মুজিব পরিবারকে এই দেশে জায়গা দেব না। আমরা ঐক্যবাদী আছি, ঐক্যবদ্ধ থাকবো। সকলকে ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদাকে সবাই বুকে হাত দিয়ে বলতে হবে নেত্রী কে আছে? নেত্রী ভয় নাই। আচ্ছা, আজকে আজকে রাজবাড়ী জেলা বিএনপির রহমান বাংলাদেশের অমর নাম, স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া, শহীদ জিয়ার স্মরণে ভয় করি না মরণে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। ধন্যবাদ। ব্যক্তিগত স্লোগান পরিহার করে শহীদ জিয়া, তারেক রহমান, খালেদা জিয়ার স্লোগানে মুখরিত করো। ব্যক্তিগত কোনো নেতার স্লোগান নয়, কেন্দ্রীয় নির্দেশ অনুসারে এই জেলা বিএনপির দিকে তাকিয়ে আপনারা ঐক্য বজায় রাখবেন।
আমাদের মনোর প্রেসিডেন্ট জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান, এই আমাদের সম্মানিত তিন নেতার বাইরে কোন ব্যক্তি নেতার নামে স্লোগান দেবেন না। আমরা বলতেছি জেলা বিএনপি আমরা একটা এই জনসভাকে সফল করার জন্য আমরা একটা ঐক্যমতে বসেছি। লাঠি এবং এগুলো বহন করা যাবে না, ব্যক্তিগত কোনো নামে স্লোগান হবে না। ভাই সাহেব, ব্যক্তিগত কোনো নামে স্লোগান দেবেন না আপনারা। বন্ধুরা, আমরা নিয়ম করেছি এখানে দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ জিয়ার নামে স্লোগান হবে। ক্যাপগুলো খুলে ফেলেন আপনারা, ক্যাপগুলো খুলে ফেলেন। কোনো লাঠি কেউ বহন করবেন না। আপনারা সুন্দরভাবে বসে পড়ুন, সুন্দরভাবে বসে পড়ুন। ব্যক্তি কোনো নামে স্লোগান হবে। ব্যক্তি কোনো নাম স্লোগান ব্যবহার হবে না। হ্যাঁ, জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান নামে স্লোগান হবে। শহীদ জিয়া, তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে স্লোগান হবে। বিশাল, আব্দুল মালিক, আজিম ইসলাম রহমান, সোহেল, প্যারিস, এই 10 জন সম্মান নেতৃবৃন্দকে আমি মঞ্চের একপাশে দাঁড়িয়ে মঞ্চের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করার জন্য আহ্বান করছি। মঞ্চের সামনে থেকে প্লিজ এই গভর্নমেন্ট থেকে আপনার বিচার দেবেন। মঞ্চের সামনে শুধু সাংবাদিকরা থাকবেন এবং মঞ্চে কমিটির নেতৃত্ব থাকবেন, আর কেউ থাকবেন না।